মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা কোথায় চলে গেল? এতক্ষণে তো দাদার চলে আসার কথা ছিল। দাদার প্রাণ আবার সংকটে নেই তো? কত ফল এখানে! এবার তো আমি এত ফল খাবো যে বাকি পথে আমার আর খিদেই পাবে না। ঋষিবর, ঋষিবর কোথায় চলে গেলেন? নিশ্চয়ই ওনাদের পেট ভর্তি আছে। কোনো ব্যাপার নয়, আমিও এই গুহা থেকে বেরিয়ে যেতে পারবো। তার আগে ওনাদের মতো নিজের পেটটা ভরিয়ে নিই। আরে, এখানে নিচেও অনেক ফল পড়ে আছে। হ্যাঁ, এই ফলগুলো উড়ছে নাকি এটা আমার ভ্রম? আমায় নিজের এই ভ্রম দূর করতেই হবে। এতগুলো অসুর! লক্ষণ, আজ তোমার বিনাশ নিশ্চিত। বহু যুগ আগে তুমি আমাদের ছলনার দ্বারা মেরেছিলে, আজ আমরা তোমাকে ছলনার দ্বারা হত্যা করব। লক্ষণ? কোন লক্ষণ? কার কথা বলছো? আমি কোনো লক্ষণ নই, আমি হলাম বলরাম। নাম বদলালেই তুমি তো আর বদলে যাবে না, আর তাই মৃত্যুর জন্য প্রস্তুত হও। রামের অনুজ লক্ষণ। আমি তো এখানে ফল খেতে এসেছিলাম, কিন্তু আমাকে সবার আগে তোমাদের কর্মফল বুঝিয়ে দিতে হবে। এরা সংখ্যায় এত বেশি যে আমি মারতে মারতে ক্লান্ত হয়ে যাব। কোথায় গেল দাদা? এতক্ষণে তো দাদার চলে আসার কথা। কানাই! এ তো দাদার চিৎকার। মনে হয় দাদা সংকটে পড়েছে। দাদা কোথায়? আর আপনারা এত হাসছেন কেন? চিনতে পেরেছো রাম? আমরা সেই খরদূষণ যাদের তোমরা দুই ভাই মিলে এই পঞ্চবটী বনে হত্যা করেছিলে। খরদূষণ? তোমরা দুজনে সেই যুগে অধর্ম করেছিলে, তাই তোমরা শাস্তি পেয়েছিলে। আর এই যুগেও তোমরা অধর্ম করছো, তাই তোমরা এইবারও শাস্তি পাবে। গতবার তোমরা দুই ভাই একসঙ্গে ছিলে, কিন্তু এইবার আমরা তোমাদের দুই ভাইকে আলাদা করে দিয়েছি। তোমরা দুই ভাই আমাদের বিনাশ করেছিলে না? এবার দেখো, তোমার দাদা ওখানে ওই গুহাতে মরবে, আর এখানে আমরা দুই ভাই তোমাকে বিনাশ করে দেব। তোমাদের দুজনকে শাস্তি আমি পরে দেব, আগে আমি দাদাকে রক্ষা করে নি। কানাই! দাদার চিৎকার তো এইখান থেকে আসছে, কিন্তু
কোথাও তো দেখতে পাচ্ছি না। আর এখানে প্রবেশ করার কোনো পথও দেখতে পাচ্ছি না। রাম, তুমি যেটা গুহা ভাবছো সেটা আসলে গুহা নয়, বরং তোমাদের দ্বারা হত্যা করা অসুরদের অস্থি পাঁজর দিয়ে তৈরি পর্বত। ভালো করে দেখো এটাকে। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো রাম যে আজ এক ভাই গুহার ভিতরে মরবে আর অন্যজন বাইরে। কানাই! এরা সংখ্যায় এত বেশি যে আমি এদের মারতে মারতে ক্লান্ত হয়ে যাচ্ছি। দাদা তাড়াতাড়ি বাইরে এসো। কানাই, এখান থেকে বাইরে বেরোনোর কোনো পথ নেই। তুই কি বাইরে থেকে ভেতরে আসার কোনো পথ দেখতে পাচ্ছিস? আমিও পাচ্ছি না দাদা, কিন্তু আমি খোঁজার চেষ্টা করছি। তুমিও খোঁজার চেষ্টা করো। তুমি যতই চেষ্টা করো না কেন রাম, কিন্তু আজকে তোমার ভাইকে রক্ষা করতে পারবে না। এই অসুরদের অস্থি দ্বারা তৈরি পর্বতই তোমার ভাইয়ের আজ মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। বুঝতে পারছি না যে আমি এখন দাদাকে রক্ষা কি করে করব। নারায়ণ নারায়ণ। প্রভু, এই যে দেখছি সকল অতৃপ্ত আত্মা, আর ওরা এমন চক্রব্যূহ রচনা করেছে যা ভাঙা অত্যন্ত কঠিন। পরমাবতার শ্রীকৃষ্ণ এই অতৃপ্ত আত্মাদের চক্রব্যূহ কিভাবে ভাঙবেন প্রভু? দেবর্ষি, এই অতৃপ্ত আত্মাদের মুক্তিদাতা কানাই তাদের সম্মুখে দাঁড়িয়ে আছে। আর যখন মুক্তিদাতা স্বয়ং সম্মুখে আছে, তখন মুক্তি কঠিন কেনই বা হবে দেবর্ষি? নারায়ণ নারায়ণ। সত্য বলেছেন প্রভু, সত্য বলেছেন। আজ আমাকে এই আসুরিক আত্মাদের মুক্ত করতেই হবে। কেবল এটাই একটা পথ দাদাকে রক্ষা করার। উদরেদাৎ মনাত্মানম। এই বালক তো আত্মাদের মুক্তির মন্ত্র জপ করছে। আমাদের ওকে আটকাতেই হবে, না হলে সমস্ত অসুরদের আত্মা মুক্তি লাভ করবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।